সম্মানিত উপস্থিতি, রজব মাস আমাদের থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে শেষ দিন, শেষ জুমা। রজবের আজকে 30 তারিখ। দুঃখজনক বিষয়, মানুষ আরবি মাস সম্পর্কে অবগত না। আরবি মাস সম্পর্কে এদের জানা নাই, এরা জানে না। ইংলিশে বড় এরা পারদর্শী, ইংলিশ ভালো বোঝে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই দিনগুলোর স্মরণ মানুষ রাখে, কিন্তু একটা মুসলমানের ইবাদত করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য, হুকুম আহকাম মানার জন্য তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে নলেজ থাকতে হবে সেটা হলো তার দিন গণনা, মাস গণনা এবং মাস জানার সেই জেহেন, সেই বিবেক তার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে যদি আরবি মাস সম্পর্কে না জানে তাহলে রমজান কবে আসবে, রজবের আজকে কয় তারিখ, শাবান মাসে কোন আমল আছে, মুহররমে আমার কি কাজ করতে হবে, কি বর্জন করতে হবে, কি কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, এই বিষয়গুলো জানতে হলেই মাস গণনা, আরবি মাস আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তানগুলো ইংলিশ মাসে বড় পারদর্শী। এরা ইংলিশ মাস জানার সাথে সাথে বলতে পারে, জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে পারে আজকে কয় তারিখ ইংলিশের। কিন্তু যদি বলি যে আজকে রজবের কয় তারিখ, কি মাস চলছে, তারিখ তো বাদ দিলাম, যদি বলি মাস কি মাস, সেইটাও মুসলমানের সন্তানরা আজকে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের কপাল, পুড়ে গেছে আমাদের কপাল, সমাজ নষ্ট হয়ে গেছে। কারণ কি জানা দরকার আর কি জানছি, কি শিক্ষা দেওয়া দরকার সন্তানদেরকে, কি শিক্ষা দিচ্ছি আমরা, আমাদের সন্তানদেরকে জানানো দরকার প্রথমেই। এজন্য তো আল্লাহর নবী আগেই শিক্ষা দিয়েছে, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখনই তার কানে তুমি আজান দাও, তাওহীদের কথা আগে জানিয়ে দাও। পৃথিবীর মানুষ তাওহীদের কথা আগে তার কানের মধ্যে পৌঁছায় দাও, আজান দাও ডান কানে বাম কানে, ইকামত দাও। হুকুমটা কার? আরো জোরে বলেন কার? এই হুকুমটা যদি, এই বিধানটা যদি কোনো সন্তান, তার মা বাবা যদি কোনো সন্তানকে এই কাজটা করে, এই বিধানটা পালন করে, আমার মনে হয় না কোনো সন্তান, কোনো মা বাবার সন্তান নাস্তিক হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সে তাওহীদের কথা তার কানের মধ্যে ঢোকায় দেওয়ার পরেই ওই সন্তান বড় হলে তাওহীদের উপরে চলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানদেরকে শুরু থেকেই গড়ে তোলা হয় না সুন্দরভাবে, এই কারণে ওই সন্তানগুলো নাস্তিক হয়ে জন্মায়, ওই সন্তানগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই সন্তানগুলো নবী মুহাম্মদের উপরে কথা বলে, নবীর ইজ্জতের উপরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত 29 তারিখ বুধবার, গত 29 তারিখ বুধবারে সুইডেনে এক বেয়াদব নাস্তিক, কুলাঙ্গার ইহুদির বাচ্চা আমাদের পবিত্র আল কোরআনে আগুন দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। কি দিছিল? আগুন ধরিয়েছিল লাইভ চলাকালীন। লাইভ চলছে আর বেয়াদবের বাচ্চা কুলাঙ্গার আমাদের মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালামুল্লাহ শরীফ এভাবে ধরে ওই বেয়াদবটি কালামুল্লাহ শরীফের উপরে মেজবাতি দিয়ে আগুন জ্বালিয়ে দিল, কেরাসিন দিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমরা কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা শান্তির ধর্ম পালন করি, আমরা কোনো ধর্মের উপরে কথা বলি না, তাদেরকে আমরা কোনো কাজে বাধা দেইনি। কিন্তু ইহুদির বাচ্চারা, নাস্তিক মুরতাদ হিন্দুর বাচ্চারা আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে। কিন্তু আল্লাহর মায়ের আছে না নাই? আল্লাহর বিচার আছে না নাই? গত বুধবার 29 তারিখে জানুয়ারির, সঠিক তদন্ত এখনো হয়নি, তবে তার ঘাড়ে গুলি, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর সাথে বেয়াদবি, নবী মুহাম্মাদের সাথে বেয়াদবি, আল্লাহ এটা কখনোই সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আল্লাহ কত নাস্তিকদেরকে ধ্বংস করে দিয়েছে, ইতিপূর্বে কত নাস্তিককে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে ছেড়েছে। অত দূরে যাব না, কত সহজ, 100-200 বছর আগের কথা বলছি। ব্রাজিলিয়ান এক রেফার টেন্ডেসিয়ন বলেছিল, ঠিক 1 বছর পর মানুষ আল্লাহর ইবাদত করা ভুলে যাবে। নাউজুবিল্লাহ কন।
তারা আমি রেফারের পূজা করবে, আমি রেফারের তারা অনুসরণ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এর পরিণতি কি হয়েছিল? ঠিক 1 বছর পরই তার ঘাড়ে কেউ করে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর সাথে পাল্লা দিলে পৃথিবীতে কেউ কখনো টিকে থাকতে পারেনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে। আমরা যদি আল্লাহর সাথে পাল্লা দিই, আমরাও কখনো আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারবো না। তার প্রমাণ প্রধানমন্ত্রী বলেছিল কি, আওয়ামী লীগদের কি চিন্তা ছিল, 41 বছর পর্যন্ত আমরা থাকব। 41 তো দূরের কথা, 31 বছর পর্যন্ত থাকা দূরের কথা। যে বছর তারা এই প্রতিজ্ঞাপন গ্রহণ করলো আর বলল, মনে মনে ভাবলো, সে বছরেই তাদের পতন হলো। কথা বলেন ঠিক কিনা? মানুষ যা পরিকল্পনা করে, আল্লাহ বলে তোমাদের পরিকল্পনা তোমরা শুধু ভাবো, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা করো তোমরা ষড়যন্ত্র করো, ষড়যন্ত্রের জাল বিছাও, আর ওই জালের মধ্যে তোমাদেরকে আমি ফেলে দিই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর সাথে পাল্লা চলে না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কখনো টিকতে পারেনি। আল্লাহ আমাদের আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। এই মাসটা রজব মাস, এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? মিরাজ করেছে। কি করেছে? মিরাজ করেছে। জানেন না মিরাজের ঘটনা? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে, তার গোলামকে, তার বন্ধুকে রাতের আধারে মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তার বন্ধুকে রাতের আধারে মিরাজ করিয়েছেন। মিরাজের ঘটনা কিন্তু অনেকে বিশ্বাস করে না, অনেকে মিরাজ এটা মানতে চায় না। অনেক নাস্তিক কুলাঙ্গার আছে, মুসলমানদের মধ্যে অনেক আছে যে এই অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আত্তাহিয়াতু পেয়েছে, ভালোবাসা আদান প্রদান করেছে। কিভাবে সম্ভব? আল্লাহ কি পারে কি পারে না? আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশীল। সময়কে তিনি স্থির করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন তাকে নিয়ে গেছেন। আল্লাহর নবী হাদিসে আছে দরজা খুলেছে, দরজা খুললে দেখবেন সিটকেলির যে একটা নড়াচড়া করে, কি করে না? আল্লাহর নবী যখন মেরাজ থেকে এসে দেখে সিটকেলি এখনো পর্যন্ত নড়াচড়া করছে। সুবহানাল্লাহ। এত অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর গমন করলেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। এটা কারা বিশ্বাস করতে পারে? যাদের মধ্যে ঈমান আছে, যারা শুধু মুখে বলে যে আমরা ঈমানদার, যারা শুধু মুখে বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা শুধু মুখে মুখে বলে আমরা ঈমানদার, নিজেদেরকে দাবি করে, শুধু মুখেই শুধু দাবি করে, কথাই তারা ঈমানওয়ালা দাবি করে, কিন্তু কাজে তাদের ঈমান নাই। ইসলামের মধ্যে থাকতে হয়, মুসলমানদের মধ্যে থাকতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই নিজেদেরকে ঈমানদার হিসেবে মানুষের সামনে বলে যে আমি ঈমানদার, কিন্তু আল্লাহ বলে তারা কিন্তু ঈমানদার না, তারাই ঈমানদার যারা হলো এই মেরাজ বিশ্বাস করে। তার মধ্যে কি বিশ্বাস করে? মেরাজে অল্প সময়ের মধ্যে, রাতের এতটুক সময়ের মধ্যে তারা এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আবার আসলেন। আসার পর তিনি হযরত আবু বকরকে বললেন। আগে তিনি বিভিন্ন কাফেরদের কাছে কথা বললেন, ছড়িয়ে পড়ল, তারা কেউ বিশ্বাস করলো না। ঘটনা তো জানেন, কেউ বিশ্বাস করলো মিরাজের ঘটনা? কাফের বেদিন বেঈমানেরা বলল না, মোহাম্মদ তো পাগল, মোহাম্মদ পাগল বিধায় এই কথা বলছে।
মোহাম্মদ যদি পাগল না হইতো তাহলে কি এই কথা বলতো? তোমরা বলো এখন যে মোহাম্মদ যদি পাগলই না হইতো, নাউজুবিল্লাহ, তাহলে মোহাম্মদ কি এই কথা বলতে পারতো যে এত অল্প সময়ের মধ্যে রাত শেষ হওয়ার আগেই মাঝরাতে গেল, শেষ রাতে আসলো? কিভাবে সম্ভব? মোহাম্মদ পাগল, তোমরা বুঝে নাও, তার কাছে যেও না। আর আবু বক্করকে বলা মাত্রই সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলল, সুবহানাল্লাহ কোন। আবু বক্কর জানার সাথে সাথেই বলল, আপনি হিজরত করেছেন ইয়া আল্লাহর নবী। এ কারণেই তো সিদ্দিক সবচাইতে আগে জান্নাতে যাবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বিনা হিসাব যারা জান্নাতে যাবে তার মধ্যে সিদ্দিকগণ। প্রথম নম্বর হচ্ছে মিনান নাবিয়্যিন, যারা নবীগণ তারা বিনা হিসাব জান্নাতে যাবে। নবীগণের সিরিয়াল যারা বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকবে, তাদের কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু আপনি আমি নবী হতে পারবো না, এটা ইলেকশন করে নবী হওয়া যায় না। নবী হতে হলে কিন্তু সিলেকশন করেন। কে সিলেকশন করেন? আওয়াজ করে বলেন, কে? আল্লাহ সিলেকশন করেন কাকে নবী বানাইবেন, কে নবী হলে আমার নবুয়তের দায়িত্বগুলো পালন করতে পারবে। আল্লাহ তাআলা তাকেই নবী বানান। কাকে নবী বানাবে? যার কোনো ত্রুটি নাই, যার পরিবারের কোনো ত্রুটি নাই, ভালো ফ্যামিলির থেকে নবী বানাবেন। তবে নবীর দরজা এখন বন্ধ কিনা? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে দেখবা আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী বলেন, আমার চেয়ার রেখে গিয়েছি, তবে আমি তোমাদের চেয়ারে আর দ্বিতীয়বার এসে বসবো না, কিংবা কোনো নবী এসে বসবে না। তবে আমার চেয়ারের মধ্যে আমাকে পাইবা না উম্মত। আমার চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি, একটা হলো কোরআন, একটা কোরআন কিতাব, আল কোরআন তোমাদের জন্য রেখে গেলাম। দ্বিতীয় নম্বর আল হাদিস বা সুন্নাহ, আমি নবীর সুন্নাহ, এই দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গিয়েছি। যদি আমার উম্মত এই দুইটা জিনিস মাড়ির দাঁতের মধ্যে দিয়ে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো মজবুত সহকারে, এখানে মাড়ির দাঁত কেন আনছে? কারণ সামনের দাঁত দিয়ে অত মজবুত সহকারে ধরা যায় না। মাংসের টুকরা, হাড়, আপনি কি মাড়ির দাঁত দিয়ে না ভেঙে কি সামনের দাঁত দিয়ে ভাঙতে পারবেন না। ব্যথা পাবেন, আবার দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে। কিন্তু মাড়ির দাঁত বড় শক্ত, এই দাঁত দিয়ে আপনি মাড়ির দাঁতের এখানে বসিয়ে চাপ দিলে যে কোনো শক্ত জিনিস ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই এখানে মাড়ির দাঁতের কথা তাফসিরে আনছে যে মাড়ির দাঁতের মতন তোমরা আঁকড়িয়ে ধরো, যাতে করে নড়াচড়া না করতে পারে। কি দুইটা জিনিস কি ধরবা? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাতা রাসূলিহি, নবী মুহাম্মাদের সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আমার উম্মতেরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথ হারা হবা না। শেষ জামানায় ইমান রাখা বড় কষ্টের। শেষ জামানায় ইমান থাকবে না মানুষের, শুধু মুখে কথার কলিতে ইমান থাকবে, মুখে ইমানদার, আলোচনা করবে মনে হবে বড় ইমানদার হুজুর, মাথায় টুপি রাখবে, লম্বা দাড়ি হবে, কিন্তু তাদের মধ্যে ইমান থাকবে না। এ কারণে আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা সেই যুগে ইমান রাখতে চাও তাহলে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাব কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আর নবী মুহাম্মাদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি কেউ পথহারা মানুষ যদি এই দুইটা জিনিস পুনরায় আঁকড়ে ধরে, তাহলে তার কেউ কখনো পথ হারা করতে পারবে না। কাদিয়ানীরা তাকে পথ হারা করতে পারবে না। বিভিন্ন আহলে হাদিসের দলরা তোমার কাছে টাকার বস্তা নিয়ে আসবে, তুমি তোমার টাকাকে লাঠি দিয়ে তোমার ইমানকে উঠাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? টাকা তোমার কাছে কোনো মহব্বত তোমার থাকবে না টাকার প্রতি।
কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং আঁকড়ে ধরতে হবে। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো পথ হারা হবে না। রসুলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেই কাজগুলো করেছেন, যেভাবে করতে বলেছেন, ওটাকেই সুন্নাত বলে, ওটাকেই সুন্নাত বলে। নবী যা করেছেন ওইটা আমরা করব, মহাব্বতের সাথে করব। নবী করেছেন তাই আমরা করব, নবী ছেড়েছেন তাই আমরা ছাড়ব, এটাই হলো সুন্নাত। আর যারা সুন্নাত আদায় করবে, আল্লাহর নবী বলেন এক একটা সুন্নাত যদি কেউ পালন করে তাহলে শেষ জামানায় এক একটা সুন্নাতের বিনিময়ে গলা কাটা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। শহীদের সওয়াব অত সহজ? যান তো মাঠে, তরবারি নিয়ে যান, শহীদ হন। পারবেন? গুলির আওয়াজ পাওয়ার সাথে সাথে তো একেবারেই সব কিছু ফেলে দৌড় দেন। আজও দৌড়, কালও দৌড়। সাধারণ একটু দাবি জানাবেন মনিরামপুর কিংবা যশোর যে একটু মিছিল করবেন, সেটাও পারেন না। যদি গুলি লেগে যায়, যদি এই হয়। অথচ মসজিদ গরম করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে গরম করছে। তো ইমানে পরিপূর্ণতা নেই। এজন্য শহীদ তারা যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের রক্ত, নিজের জীবন আল্লাহর রাহে বিলায়ে দিয়েছে, তারা হলো শহীদ। আর এই শহীদ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী, যারা আখিরাতের প্রত্যেকটা পুঙ্খানু বিষয় বিশ্বাস করে নিয়েছে যে নবী মুহাম্মদ ছিল, নবী আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন, নবী এটা ছাড়তে বলেছে, এটা করতে বলেছে। কেন ছাড়তে বললেন, কেন করতে বললেন? নবী দাড়ি রাখতে বলেছে তাই রেখেছি। দাড়ি রাখলে খারাপ দেখা যায়, দাড়ি রাখলে কেমন পাগল দেখা যায়, আনস্মার্ট দেখা যায়, অত শত কথা বুঝি না, নবী রাখতে বলেছে তাই রাখবো, ঠিক কিনা? রাসূল কারীম বলেছেন তোমরা টাকনুর উপরে পায়জামা বা কুর্তা পরো, এর নিচাই দিও না কিংবা এর মাঝেও দিও না, কারণ এখান থেকেই তোমার শরীরের হরমোন তৈরি হয়, এখান থেকেই তোমার শরীরের হরমোন তৈরি হয়। এ যুবক ভাইয়েরা, যারা তোমরা টাকনুর নিচেই কাপড় পরো বা লুঙ্গি পরো, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, তোমাদের দিকে আল্লাহ তাআলা হাসরের কঠিন দিনে দৃষ্টি দিবেন না। কি করবেন না? তওবা করে ফিরে আসলে আর না পড়লে সমস্যা নাই, তখন আল্লাহ আবার দৃষ্টি দিবেন। তবে যারা তোমরা টাকনুর নিচেই কাপড় পরো, আর স্মার্ট লাগে, এই যে আমরা কত লম্বা লম্বা পাঞ্জাবি পরি আর পায়জামা পরি, কই কেউ তো বললো না হুজুর আনস্মার্ট দেখা যায়, বলে খুব ভালো লাগে, ঠিক কিনা? আর যারা ওইভাবে ঝুলায় প্যান্ট পরো বা লুঙ্গি পরো, অনেক মানুষ তো আছে, অনেক মুসল্লি নামাজি, তাদেরও দেখেছি লুঙ্গি পরে এত নিচু করে যে মহিলাদের বোরকা পড়লে যেমন ঝাড়ু দিয়ে যায় সারা রাস্তা, তেমনভাবে সেই ঝাড়ু দিয়ে দিয়ে যায়, ঠিক কিনা? অথচ সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে দৃষ্টিপাত করবেন না। তার মধ্যে হলো 1 নম্বর মুদমিনুল খামর, যারা মদ পান করে, শুধু মদ পান করতেই থাকে, নেশা জাতীয় দ্রব্য পান করে, গাঁজা খায়, আছে না নাই, ইয়াবা খায়। আমাদের সমাজে যুবকরা এখন গাঁজার সাথে সম্পর্ক, মদের সাথে সম্পর্ক, নেশা দ্রব্য জাতির সাথে সম্পর্ক, নেশা দ্রব্য জাত নেশা করে, বাড়ির থেকে টাকা চাই, মা টাকা দাও, মা যদি টাকা না দেয় মায়ের উপরে প্রহার করে, কুলাঙ্গার আছে না নাই, ওই গাছের ডাব চুরি করে, ওর পুকুরের মাছ চুরি করে, ওখান থেকে এটা চুরি করে, সেটা চুরি করে, বেচা লাগবে, কারণ আমার নেশা করতেই হবে। নাউজুবিল্লাহ কোন সন্তান কোন দিকে যায় এখন? তোমরা যদি হুঁশিয়ার না হও, এদেরকে যদি সতর্কতা সাবধানতা না অবলম্বন করাও, তাহলে ভবিষ্যতে এরা ডাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে থামাও তোমরা। যার সন্তান, তুমি বলো না যে আমার সন্তান দোষী নয়, তোমার সন্তান দোষী, তুমি একে সাইজ করো। তুমি বাপ, তুমি সন্তানের উপরে কথা বলতে পারো না, কেমন বাপ তুমি? আমার বাপ মা যদি এক কথা বলে আমি সেখানেই বসে যাই। আর তুমি কি সন্তান জন্ম দিয়েছো? তোমার সন্তান
এখান থেকে এটা নেয়, ওখান থেকে ওটা নেয়, মানুষকে কষ্ট দেয়। অথচ তোমার বিষয়ে তোমার কাছে নালিশ দিলে বলে না, আমার সন্তান এটা করতেই পারে না। তোমার সন্তানকে থামাও, না হয় তোমার সন্তান তোমাকে জবি করবে। কথা বলেন ঠিক কিনা? এমন কত ঘটনা পৃথিবীতে চলে গেছে। সন্তানকে শিক্ষা দেয়নি, কোরআনের জ্ঞান দেয়নি, কোরআনের সাথে সম্পর্ক দেয়নি, কোরআন বুঝায়নি, আলোচনা বুঝায়নি, আলোচনা কোরআনের কথা বলিনি, কোরআনকে ভালো করে পড়ায়নি, মানুষ বানাইতে পারেনি। সন্তানকে শুধু রায় দিয়ে গেছে, রায় দিয়ে গেছে। এত নালিশ, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। কত নালিশ শোনার পরেও নিজের সন্তানের দোষ কখনো সে বলেনি, বিচার করেনি। এমন বাবা পৃথিবীতে এমন চলে গেছে যে সন্তানের হাতেই লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবা তোমাদেরকে বলছি, এখনো সময় আছে, সন্তানকে দ্বীনের জ্ঞান দেন, সন্তানকে মসজিদে পাঠান, সন্তানকে আলেমের সহবাতে পাঠান, সন্তানকে হুজুরের কাছে সম্পর্ক করান। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর তোমার সন্তানকে চুরি শিখাবে না, হুজুর তোমার সন্তানকে আকাম কুকাম করানো শিখাবে না। যা কিছু শিখাবে, হুজুররা যা করে দ্বীনের কাজগুলো আস্তে আস্তে শিখবে। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত। মাটির সংস্পর্শে একটা লোহা যদি থাকে, ওই লোহা দীর্ঘদিন থাকার পর ওই লোহাও একদিন মাটির রূপ আক্রমণ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? লোহা কোনটা, মাটি কোনটা চেনা যায় না। তেমনিভাবে সংস্পর্শে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সংস্পর্শে থাকার ব্যবস্থা করো, না হয় তোমার সন্তান, এ সমাজ, এ পরিবার ধ্বংসর দিকে দিন দিন চলে যাচ্ছে। সন্তানকে নিয়ে গৌরব করো কি কোন মুখ দিয়ে? তোমার সন্তান সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, বলে আমার চাইতেও ডেঞ্জারাস আমার সন্তান। কি ভালো কথা, কি ভালো কথা! এটা কোন কথা নিয়ে তুমি গর্ব করবা? সন্তান কোনটা নিয়ে গর্ব করবা তুমি সেটা জানো না। সন্তান, তুমি এই সন্তান নিয়ে গর্ব করো কোন মুখে? বাজারে যে বলে আমার সন্তান যা হয়েছে না, আমার সন্তানকে যেন মুসলমানি করায় ছেড়ে দেবে তোমাকে, ওই সন্তান নিয়ে গর্ব করেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে গর্ব করেন, ফেরেশতারা কানের পর্দা ফাটিয়ে দেবে জাহান্নামে ঢুকায়। গর্ব করেন তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তানের কোনো যোগ্যতা নেই, সে নামাজি। আমার সন্তান কোনো কাম করতে পারে না, তবে মসজিদের সাথে তার সম্পর্ক। আমার সন্তান কিছুই করে না, এদিকে ওদিক যায় না, ক্যারাম বোর্ড খেলে না, সিগারেট টানে না। অনেক সন্তানরা দেখি একটু একটু ছেলেমেলে সিগারেট খায়, কি দুঃখ লাগে। সিগারেট খায়, 2 টাকা ইনকাম করতে পারে না, 20 টাকা খরচ করতে পারে। সিগারেট খায় একটু একটু ছেলেমেলে, সিগারেট আবার হাতের খোলে রাখে, হুজুর দেখে ফেলবে, এভাবে হাঁটে। সমাজ নষ্ট হয়ে গেছে। যদি তুমি সমাজটা ভালো করতে চাও, তোমার সন্তানকে তুমি বোঝাও, বলো বাবা। হাকিম লুকমান যেমন তার সন্তানকে কাছে ডেকে বলছিল, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তান প্রিয় আমার আদরের দুলাল, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে কাছে টেনে, বুকে টেনে নিজে চোখের পানি ফেলে দেন। দেখবেন আপনার চোখের পানি দেখলে আপনার সন্তানও চোখের পানি না ফেলে পারবে না, সেও আপনার সাথে কাঁদবে। কারণ বাপকে সন্তান সবচাইতে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার সন্তানকে কাছে টেনে চোখের পানি ছেড়ে দেওয়ার বলো, সন্তান তুমি যে কাজগুলো করছো এটা মানুষের কাছে নিন্দনীয়, মানুষ আমার কাছে নালিশ দেয়, তুমি ভালো হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করব। চোখের পানি ছেড়ে কথা বলেন তো, সন্তান কেন ফিরবে না? অবশ্যই তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে, তোমার কথা শুনবে, মসজিদ মুখে হবে। কথা বলেন ঠিক কিনা?